12টা বেজে গেছে, এখনো আসার টাইম নেই। আরে সাথে তুমি কখন আসছো এখানে? অনেকক্ষণ হলো তোমার জন্য অপেক্ষা করতেছি। আর বলো না, একটা কাজে পড়ে গেছিলাম। তো সাথী, একটা কথা ভাবতেছি বুঝছো, জি। যে তুমি আমার কি দেখে ভালোবাসলে? টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই নেই আমার। দেখো, তোমার মতো ভালো ছাত্র এই গ্রামে একটাও নেই। খুব তাড়াতাড়ি তোমার একটা ভালো চাকরি হয়ে যাবে। তোমার চাকরি হলে বাবা আর কোনো অমত করবে না আমাদের বিয়ে নিয়ে। ঠিক আছে, তাই যেন হয়, আর তা না হলে কিন্তু আমি মরেই যাইব। ওইটা চেয়ারম্যানের মাইয়া না? আমি হালাই নয়নের লগে কি করে, এটা তো চেয়ারম্যানকে জানাতে হয়। ঠিক আছে, আমি দেখি জায়গা আগে, ওর অবস্থা খারাপ করে দিব হালায়। আচ্ছা সাথী, তুমি তাহলে বাড়িতে যাও, আমার একটা কাজ আছে, আমি কাজ শেষ করে বাড়িতে যাবো। ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা বলতাম চেয়ারম্যান সাহেব। বলো। সাথিয়াপুরে না উত্তরপাড়ার নয়ন আছে না, তার লাগে আমি দেখলাম। কি বলিস এসব? ওই ছোট লোকের বাচ্চা নয়নের এত বড় সাহস যে আমার মেয়ের সাথে প্রেম করে, তাও আবার শরীফ তালুকদারের মেয়ের সাথে। ঠিক আছে বলুন। সাইফুল, সাথীকে ডেকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। ওই সাথী আপা ঘরে আছেন নাকি? সাথী আপা, ওই আপনাকে ডাকতেছে আপনার আব্বু, আসেন। বাবা, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ মামনি, আমি তোমাকে ডাকছি। আচ্ছা মামনি, আমি কি তোমাকে কোনো অভাব বুঝতে দিয়েছি? না। তোমার মা মারা গেছে আজ 10 বছর যাবো, আমি এখনো বিয়ে করিনি, শুধু তোমার। তা তো জানি বাবা, কিন্তু হঠাৎ কথা বলতেছেন। তুমি যদি অন্য একটা ছেলের সাথে ঘোরাঘুরি করো, তাহলে কি আমার মান সম্মান থাকবে? বাবা, নয়নকে আমি ভালোবাসি। এই গ্রামের সবাই জানে যে নয়নকে আমি ভালোবাসি। নয়ন একটা ভালো ছেলে, শিক্ষিত ছেলে, একটা ভালো চাকরি হইলেই হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি 1 বছরের সময় দিলাম। এই 1 বছরের ভিতরে যদি ভালো একটা চাকরি পায়, তাহলে আমি তোমাকে তার হাতে তুলে দেব। তা যদি না পারে, তাহলে আমার ইচ্ছেই হবে তোমার বিয়ে। কথাটা মনে রেখো। সাইফুল, রনি, ওই উত্তরপাড়া আমার একটা সালিশ আসে, চলো যাই। আর সাথী, তুমি ঘরে যাও। কিরে, এখানে মন খারাপ করে বসে আছিস কেন? ও তুই শোন, একটা জিনিস নিয়ে মন খারাপ। তো বল। নয়ন কিছু বলেছে? না, নয়নকে কিছু বলি নাই। বাবা বলেছে যে 1 বছর সময় দিলাম, নয়ন যদি একটা ভালো চাকরি পায় তাহলে তার সাথে আমাকে বিয়ে দিবে। তাহলে তুই নয়নকে বল। হ্যাঁ, তাহলে তুই বাড়ি যা, বিকালে তোর সাথে কথা হবে। আচ্ছা ঠিক আছে। কই যাবে কত? ও, তুমি এখানে, আর আমি তোমাকে খুঁজতেছি। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? বসো। বাবা একটা শর্ত দিছে যে তোমার যদি একটা ভালো জব না হয় তাহলে আমাকে অন্য ছেলের হাতে বিয়ে দিয়ে দিবে। তো ওই সময়টা অনেক লম্বা, ভালো হয়েছে, এর ভিতরে একটা ব্যবস্থা হয়ে যাবো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি কালকে তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে। তার বাচ্চা ফুটফুটে সুন্দর, যদি তারে করো আদর মন খুলে, আসবে তোমার কাছে প্রাণ খুলে। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, যদি তারে করো আদর মন খুলে, আসবে তোমার কাছে প্রাণ খুলে। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর,
কিরে মার না বন্ধু কই যাস? আরে বন্ধু এদিকে যাচ্ছিলাম একটু। আয় এদিকে আয়, তোর তো বন্ধু দেই না, ওই তাহস না তাহস বেড়া, আজকাল দেই না তোরে। আর বলিস না, সাথীর বাবা বলছে যে আমি যদি 1 বছরের ভিতরে চাকরি না পাই তাহলে সাথীকে অন্য জায়গায় তুলে দিবে। তো এখন আমি কি করব বল? তো চিন্তার বিষয়, কিন্তু বন্ধু আমরা তো জানি তোর চাকরি হবে, কারণ তুই তো যে স্টুডেন্ট বেড়া, আমাদের বেসের মধ্যে সবচেয়ে তুই ভালো স্টুডেন্ট, তোর চাকরি না হইলে হইব? তুই চিন্তা করিস না বন্ধু, তোর চাকরি হইবই। তুই এটা কাজ করতে পারো, কি করবো বল? চাকরিটা পাইতে সুবিধা হইব, তুই ঢাকা চলে যা, ওখানে আমার এক বন্ধু আছে, ও তোর মতো ভালো স্টুডেন্ট, ওই মনে করে যে ভালো পড়াশোনা জানে, চাকরি করে? চাকরি করে, আবার হইলো যে চাকরি কিভাবে পাইতে হয় কলা কৌশল সব জানে, কখন কি করতে হইব ওগুলো বইলা দিব। আবার তুই চাকরির জন্য অ্যাডমিশন পড়াশোনা করবি, চাকরি তোর ইনশাল্লাহ হইব, টেনশন করিস না। তাহলে বন্ধু তুই আজকে ফোন দে, আমি কালকেই যাব। আমি ফোন দিয়ে বইলা দিতেছি, তুই কোনো চিন্তা করিস না। আর ও খুব ভালো মনের মানুষ, তোরে মনে কর যে সুন্দর আপ্যায়ন করবে, ওখানে থাকতে পারবি, টেনশন করিস না, বুঝছস? তো চাকরি হইব বেড়া, মন ভাঙিস না। আচ্ছা চল, তাহলে চাকরি হইব। তাহলে চল বন্ধু বাড়িতে যাই। আর ছাত্রীর সাথে তোর দীর্ঘদিনের সম্পর্ক, ছাড়া যাবো না, চাকরিও পাইবি, ছাত্রীর বাপ তোরে হাই দাবি দিব, বুঝছস? আচ্ছা, চল বন্ধু বাড়িতে যাই। তাই যাবো, চল। হ্যাঁ চল, আমার ওখান লাগতেছে না, একলা একলা বসে আছি। কি ব্যাপার, তোমার এখন আসার সময় হলো? আরে বাসার সবাইকে ম্যানেজ করতে হবে না? আচ্ছা যাই হোক, তো শোনো, আমার বন্ধু ঢাকায় থাকে বুঝছো, সেখানে গেলে আমার একটা চাকরি হয়ে যাবে, আর তুমি কোনো চিন্তা করো না। আমি তোমাকে ছাড়া কিভাবে একা থাকবো? সাথী, তোমাকে ছাড়া কি আমার একা একা ভালো লাগবে বলো? আর তোমার বাবার শর্ত মানতে হবে না আমার? সাথী, মাত্র তো 1টি বছর, তোমার বাবার শর্ত মানতে হবে না? আর আমি ঢাকায় টাকা ইনকাম করে আবার চলে আসব, তুমি কোনো চিন্তা করো না। তুমিও নিজের প্রতি খেয়াল রেখো, আর আমার আর শোনো সাথী, তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? মাত্র তো 1টি বছর, দেখতে দেখতে কেটে যাবে, আর তারপর তো আমি চলে আসবো, তারপর আমরা। আচ্ছা সাথী, তুমি বাড়িতে যাও, অনেক রাত হয়েছে, ঠিক আছে? মানুষ দেখলে কানা ঘষা করবে, তুমি বাড়িতে যাও, আমি কালকে ঢাকা যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমিও চিন্তা করিও না, নিজের প্রতি খেয়াল রেখো, ঠিক আছে? আচ্ছা সাথী, তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? মাত্র তো 1টি বছর, দেখতে দেখতে কেটে যাবে, আর পরে তো টাকা ইনকাম করে চলে আসবো, পরে আমরা বিয়ে করব। তুমি এখনই বাড়িতে যাও, হ্যাঁ? আচ্ছা। ও সাথী, কোথায় তুমি? এখানে আসো। ও তুমি আইছো? হ্যাঁ চাচা, আমি আইছি। সাথী কই? সাথীরে ডাকেন। ঢাকায় থাকি, মাসে 1 লাখ টাকা বেতন পাই। আস্তে আস্তে, জোরে কথা বলার দরকার নাই, সাথী এখন ঘুমাইতেছে। কি কোন চাচা? সাথীরে ডাকেন। চলো সাথীর কাছে নিয়ে যাই। আচ্ছা চলেন। চাচা, আমাকে এখানে এলেন কেন? বলছিলাম না সাথীমা ঘুমায় আছে, ওইখানে সাথীমা ঘুমায় আছে। কি কোন চাচা? সাথী ওখানে থাকবে কেন? এখানে আমার মামুনি ঘুমায় আছে, এখানে আমার মামুনি ঘুমায় আছে, এটাই আমার মামুনির কবর। আমি আমার মামুনিকে নিজের হাতে খুন করেছি। কি কোন চাচা? এখানে সাথীর কবর হবে কেন? হ্যাঁ, এটাই সাথী কবর। কেন জানিস না?